আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বাংলাদেশের মধ্যে থেকে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করে আপনারা যেকোনো ধরনের ডোমেইন হোস্টিং সার্ভার নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে হোস্টিং এর মধ্যে ডোমেইনটা কানেক্টেড করবেন, এসএসএল ইনস্টল করবেন এবং বাকি একটি ডাটাবেস ক্রিয়েট করবেন এবং ফাইল ম্যানেজারের মধ্যে বেসিক কিছু কাজ করবেন। এই বিষয়গুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সি প্যানেলের মধ্যে লগইন করার জন্য প্রথমত আপনাদের যেই হোস্টিং নেওয়া হয়েছে যেখান থেকে আপনাদের তাদের প্যানেলের মধ্যে লগইন করবেন। প্যানেলের মধ্যে লগইন করার পরে আপনারা যেরকম মনে করেন আমারহোস্টার.com তাদের এখান থেকে আমি নিয়েছি। সো আমি প্রথমে যাব এখানে যে বিডিএক্স সি প্যানেল হোস্টিং বাজেট 5G, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে বাম পাশে পেয়ে যাব লগ ইন টু সেভ প্যানেল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা সরাসরি একটু অপেক্ষা করার পরে সরাসরি সি প্যানেলের মধ্যে চলে আসবো। সি প্যানেলের মধ্যে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। এছাড়া যদি আপনাদের সি প্যানেলে লগ ইন করার সময় যদি পাসওয়ার্ড এবং ইউজার নেম চাই, সেক্ষেত্রে এখান থেকে আপনারা বেগে এসে যে এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। ওকে, ডান। এখন আমরা এখান থেকে দেখব কিভাবে এসএসএল ইনস্টল করতে হয়। নতুন ডোমেইন হোস্টিং কেনার পরে এসএসএল ইনস্টল করার জন্য আপনাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর হচ্ছে আপনি যদি বেশিক্ষণ সময় অপেক্ষা করেন তাহলে এটা অটোমেটিক্যালি এসএসএল ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। যেরকম আমি এটা ডোমেইন হোস্টিংটা কিনছি গতকাল এবং আজকে আবার এটা ভিডিওটা বানাচ্ছি একদিন পর, প্রায় এটা আমার অটোমেটিক এসএসএল ইনস্টল হয়ে গেছে এবং ডোমেইনটা এখন অলরেডি সিকিউর আছে। যদি আপনার এসএসএল ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে এই তালা অপশন যেটা দেখতেছেন এটা আপনার মনে করেন খোলা থাকবে, আনলক দেখাবে এবং হচ্ছে যে ডোমেইনে ক্লিক করার পর এখানে এই ইন্ডেক্স ফাইলটা আসবে না। কারণ ইন্ডেক্স ফাইলটা আসতেছে তার মানে অলরেডি আমার এটার মধ্যে এসএসএল ইনস্টল করা আছে, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে যদি আপনার এসএসএল ম্যানুয়ালি ইনস্টল করতে হয় সেজন্য আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখতে পারেন এসএসএল টিএলএস স্ট্যাটাস, আবার হচ্ছে এখানে আরেকটা এসএসএল ইনস্টলেশনের জন্য এনক্রিপ্টেড TMSSL এর বিষয় আছে, ঠিক আছে। আপনি এটাতে ক্লিক করবেন, দ্বিতীয়টাতে। প্রথমটাতেও ক্লিক করে ইনস্টলেশন করা যায়, বাকি দ্বিতীয়টা এটা থেকে সহজ হয়। এসএসএল ইনস্টল করার জন্য এই পেজে এসে এখান থেকে ইস্যু এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তারপর দ্বিতীয় পেজে আসার পর এখান থেকে যেটা যেমন আছে সব কিছু এমনই থাকবে। তারপর ইস্যু এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে কিন্তু এসএসএলটা ইনস্টলেশনের জন্য প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর সময় অপেক্ষা করার পরে আপনারা আপনাদের ডোমেইনটি ব্যবহার করতে পারবেন এবং হোস্টিংয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে সিকিউরভাবে। সো অলরাইট, আমাদের এসএসএলটি ইনস্টল হয়ে গেছে। এসএসএল ইনস্টল হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস এসএসএল ইনস্টলেশনের জন্য একটা দেখাচ্ছে, মানে পেজটা দেখাচ্ছে। যদি আপনার এসএসএলটা সঠিকভাবে ইনস্টলেশন হয়ে থাকে তাহলে এরকম একটি পেজ দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে গো ব্যাকে ক্লিক করে আমরা আবার আমাদের সি প্যানেলের মধ্যে চলে যাব। এখানে আবার আগের পেজে আসলাম। এখান থেকে উপরের দিকে টুলস এটাতে ক্লিক করলে আবার সরাসরি আমরা সি প্যানেলের মধ্যে চলে যাব। তো এভাবে আপনারা আপনাদের এসএসএল ইনস্টলেশন করতে পারেন। তো এসএসএল ইনস্টল করার পরে হচ্ছে ফাইল ম্যানেজারের মধ্যে কীভাবে অ্যাক্সেস করবেন। ফাইল ম্যানেজারের মধ্যে অ্যাক্সেস করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে দিকে এসে এখানে ফাইলের আন্ডারে প্রথমেই আছে হচ্ছে ফাইল ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনারা এই পেজের মধ্যে চলে আসবেন। এখান থেকে এই যে পাবলিক HTML এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনারা আপনাদের মতন যে কোনো ধরনের ফোল্ডার তৈরি করবেন বা আপনাদের ওয়েবসাইট হোস্ট করবেন বা অ্যাপসের জন্য যে কোনো ধরনের ফোল্ডার ক্রিয়েট করে এখান থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। সো এখন দেখাবো কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন PHP মাই অ্যাডমিনের মধ্যে। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। ফাইলের নিচেই হচ্ছে ডাটাবেস অপশন। ডাটাবেসের মধ্যে দেখবেন PHP মাই অ্যাডমিন। এখান থেকে আপনারা আপনাদের PHP মাই অ্যাডমিনের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। আর ডাটাবেস ক্রিয়েট করার জন্য হচ্ছে এখান থেকে যে 3 নাম্বার যে অপশনটা ডাটাবেস উইজার্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের যে ডাটাবেসের নেম আছে নিউ ডাটাবেস এর জন্য একটি নাম দিবেন, ঠিক আছে। তো আমরা একটি নাম দিচ্ছি ডেমো ডিবি। ওকে, আমরা আমাদের ডাটাবেসের জন্য নাম দিচ্ছি ডেমো ডিবি। ওকে, সো এটাকে আমরা একটু কপি করে রাখলাম, নামটা একটু কপি করে একটু নোট করে নিই। নোট করে নেওয়ার পরে আমরা এখানে নেক্সট স্টেপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে পরবর্তীতে এখানে হচ্ছে ডাটাবেসের ইউজার নেমটা দিতে হবে। সো এর আগে আমরা যে নামটা দিচ্ছি এই নামটাই আবার সেম এই নামটা এখানে দিব। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ধরনের পাসওয়ার্ড হতে পারে, অবশ্যই খেয়াল রাখতে হবে ডাটাবেসের মধ্যে পরবর্তীতে এখানে কাজ করার জন্য আপনার এই পাসওয়ার্ডটি। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে এখানে। তো
পাসওয়ার্ডটিও নোট করে রেখে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, এখানেও আবার পেস্ট করলাম, পেস্ট করে ক্রিয়েট ইউজার এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং নিয়ে আমার ডাটাবেসটি ক্রিয়েট করে তারপর পরবর্তী পেজে আসবে। এখান থেকে আপনারা এই যে অল এটাতে ক্লিক করে এগ্রি করে, ঠিক আছে, এখানে নেক্সট স্টেপে দিবেন, সবকটাকে সিলেক্ট করে আর কি একসাথে। নেক্সট স্টেপে দেওয়ার পরে হচ্ছে আমাদের ডাটাবেসটি অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। এখান থেকে আমরা টুলসে ক্লিক করে আবার আগের পেজে চলে আসব। এখান থেকে আমরা যদি এখন আমাদের পিএসপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করি, পিএসপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করলে আমরা আমাদের ক্রিয়েট করে ডাটাবেসটি দেখতে পারবো। সো অলরাইট আমরা আমাদের ডাটাবেসের মধ্যে অ্যাক্সেস হয়ে গেলাম। অ্যাক্সেস হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেমো ডিবি ডাটাবেস, ঠিক আছে, এই ডাটাবেসটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের ডাটাবেসের কাজটি শুরু করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু ছিল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।